নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো। দেখতে দেখতে নির্বাচনের আজকে মানে প্রচারের আজকে শেষ দিন। ভালো লাগছে না? কোথায় ছুটি আবার? আজকে আমার মনে হয় আজকে আজকে দিনটা প্রত্যেকটা দলের কর্মীদের জন্য, সমস্ত দল মানে তারা আজকে শেষ নির্বাচনের প্রচার করে শান্তি পাবে। কারণ 3 মাসের এই গরমে টানা প্রচার, বাড়ি বাড়ি যাওয়া, মানুষদেরকে বোঝানো তাদের দলের প্রতি, সত্যি মানে এই 3 মাসের প্রচারটা, তাও আবার আজকে এই বছর যা গরম পড়েছে, রেকর্ড লেভেলে গরম পড়েছে। প্রত্যেক দিনই তার আগের দিনে রেকর্ড ভাঙছে আর কি, এতটা গরম পড়েছে এবং আজকেও প্রচন্ড গরম। তা সত্ত্বেও দল এগিয়ে গেছে এবং দলের কর্মীদেরকে সাধুবাদ জানাই, যারা যারা মঞ্চে উপস্থিত আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের বা যারা ভলেন্টিয়ার হিসেবে আছেন বা গোটা বাংলা জুড়ে। আমার মনে হয় যেইভাবে আমি তো পুরো বাংলা জুড়ে সমস্ত মোটামুটি গেছি আর কি, সমস্ত প্রার্থীর হয়ে প্রচার করতে গেছি। যেইভাবে প্রত্যেকটা দলের কর্মী, বুথ লেভেল কর্মী অব্দি, মানে যারা দেয়াল লেখন দলে তারা অব্দিও যেভাবে খেটেছে এই গরমে দলের জন্য, দলের পতাকার জন্য, যাতে তাদের প্রার্থী যেন জিততে পারে, তৃণমূল কংগ্রেস যেন জিততে পারে, আমি তাদেরকে আজকে সাধুবাদ জানাই। কি আপনারা আছেন বলে আমরা আমরা এটা বলতে পারি কি 2019 থেকে আমরা অনেক ভালো ফল পেতে চলেছি 2024 লোকসভা নির্বাচনে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ সারা বাংলা জুড়ে বিশ্বাস করুন, হাজার হাজার মানুষ যেভাবে রাস্তায় নেমেছে দলের প্রতি, দিদির প্রতি, অভিষেকের প্রতি এবং আমাদের দলের প্রার্থীদের প্রতি, এটা সত্যি সত্যি দেখে বলাই যায় যে 2019 থেকে আমরা অনেক 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 ভালো ফল পেতে চলেছি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। চলে আসি এই লোকসভা কেন্দ্রের কি বলবো 1 জুনে নির্বাচন। কাকুলিদি আমার সত্যি খুব কাছের মানুষ, হ্যাঁ মানে আমার খুব প্রিয়, একদম পছন্দের মানুষ। মানে খুব কম লোকের সঙ্গে মনের কথা বলতে পারি আমি, তার মধ্যে একটা কাকুলিদি আর কি। আমার এখনো মনে আছে 2024 লাস্ট দিনের আগে সাংসদ আমরা এমনি বসেছিলাম, আমি বললাম দিদি এবারে হয়তো আমি দাঁড়াবো না। কেন দাঁড়াবি না? না না না, তো আমাদের ছেলেকে দাঁড়ানো উচিত। মোটামুটি আমার দিদিরই মতো, কিছুটা ভালো, কিছুটা খারাপ, কিছুটা বকলো, কিছুটা ভালোবাসলো। হলে না, তুমি যদি রাজনীতি ছেড়ে দাও তাহলে কি করে হবে, তোমার মতো ভালো ছেলেদের দরকার রাজনীতিতে। তো এইটা হচ্ছে আমার কাকুলিদির সঙ্গে সম্পর্ক। তো ডেফিনেটলি আমি চাইবো তিনি যেন এর আগে যত মার্জিনে জিতেছেন তার থেকে যেন 1000 গুণ বেশি মার্জিনে, মানে আরো 10, 15, 20 হাজার বেশি মার্জিনে যেন জিতুক। এটা ছোট ভাই হিসেবে ডেফিনেটলি আমি আপনাদের কাছে এই আবেদনটা রাখবো। এবার চলে আসি 1 জুন নির্বাচন। নির্বাচনটা মানে কি, মানেটা কি? নির্বাচন মানে আমার কাছে হচ্ছে বিশ্বাস। আপনারা কোন দলকে বেশি বিশ্বাস করবেন, কোন দলের প্রার্থীকে বেশি বিশ্বাস করবেন, এটাই নির্বাচন। যে যারা কথা দিয়ে ভোট নেয় এবং তারপরে কথা রাখে তাকে বিশ্বাস করবেন, না যারা কথা দেয়, ভোট নেয় এবং পালিয়ে যায়, ভোটের 5 বছর পর দেখা যায় না, তাকে বিশ্বাস করবেন। এইটাই হচ্ছে আসল নির্বাচনের কারণ। আমি আজ অব্দি কোন দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি, আমি সেইটা পছন্দ করি না। যদি দল কাজ করে থাকে তাহলে কোন দলকে ছোট করতে লাগে না। আমাদের দল গত 13 বছর ধরে রাজ্য সরকারে আছে। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো, তারপর আপনারা বিচার করবেন যে কাকে আপনারা ভোটটা দেবেন। হাতে মাত্র একদিন আছে, কালকে দিনটা পুরো দিনটাই পাবেন এটা ভাবার জন্য কে যাকে আমরা ভোট দিচ্ছি সে আপনাদের জন্য বা আপনাদের পরিবারের জন্য কাজ করেছে কি করেনি। চলে আসি কোন দল বেশি কথা দিয়েছে, কোন দল বেশি কথা দেয়নি। আমি 2014 আগের কথা যদি ভাবি, কারণ 2014 থেকে আমিও রাজনীতিতে এসেছি দিদির হাত ধরে, মমতাদির হাত ধরে, আমার এখনো কিছু প্রতিশ্রুতি কেন্দ্র সরকারের মনে পড়ছে আর কি। তারা 2014 আগে বলেছিল যে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। 10 বছর হয়ে গেল, কারো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসেনি। তারা 2014 আগে কথা দিয়েছিল যে প্রত্যেক বছর 2 কোটির বেশি চাকরি দেবে। 2024 দাঁড়িয়ে 10 বছর হয়ে গেল, আপনারা শুনলে অবাক হবেন দেশে আজকে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে 2024-এ। তারা বলেছিলেন গ্যাসের দাম করে দেবেন, গ্যাস সিলিন্ডারের দাম করে দেবেন 400 টাকা পার সিলিন্ডার। আজকে সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1200 টাকা করে, এবং যদি ওরা ভোটে জিতে যায় 300 টাকা আরো বাড়িয়ে দেবে, সেটা 1500 টাকা করে দেবেন।
তারা কথা দিয়েছিল কি ডিজেল এবং পেট্রোলের দাম 40 টাকা এবং 50 টাকা করে দেবে। আজকে সেই ডিজেল সেই পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়ে গেছে, মানে 100 এবং 110 টাকা হয়ে গেছে। এবং অনেকগুলো প্রতিশ্রুতি আছে। ডলারের দাম বলেছিল টাকার দাম বাড়বে, আজকে টাকার দাম সবচেয়ে কমেছে ইন্টারন্যাশনাল মার্কেটে। এবং অনেকগুলো প্রতিশ্রুতি যদি বলতে যাই তাহলে আজকে অনেক মানে বাকি যে সভাগুলো আছে সেগুলো করা যাবে না। এবার আমি আমার দলের কথা বলি, যেটা একটু আমি বলছিলাম। 13 বছর ধরে আমাদের দল রাজ্য সরকারে আছে। আমি 13 বছরের কথা বলবো না, আমি 2021-এরই কথা বলি। আপনারা সবাই জানেন দলের হয়ে বিভিন্ন জায়গায় আমাকে প্রচার করতে যেতে হয়। আমার এখনো মনে আছে দিদি আমাকে বললো যে দেব এইটাকে বলতে হবে যদি আমরা আবার ফিরে আসি এবং দুটো প্রকল্প আমরা নিয়ে আসবো। আমি দিদিকে বললাম এটা কি সম্ভব, এই দুটো প্রকল্প সত্যি সম্ভব? হ্যাঁ দেব আমরা করবো। আমরা গেলাম মাঠে মাঠে সব জায়গা সমস্ত গ্রামে গেলাম, সমস্ত বিধানসভায় গেলাম, বললাম যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন 2021-এ তাহলে এই দুটো প্রকল্প আমরা নিয়ে আসবো। একটা প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার, আর একটা প্রকল্পের নাম ছিল স্বাস্থ্য সাথী কার্ড। তখন বিরোধী দলরা বলেছিল যে না, এটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঠকের ভান্ডার, এই ভান্ডার সম্ভবই না। বাংলার প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে দেওয়া হবে, না 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 না, এটা ভোট লুট করার চক্রান্ত। কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন আমাদের দলকে, আমাদের নেত্রীকে, এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাসে। এবং আমাদের নেত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর শপথ নেবার 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল, স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্পটা বাস্তবিক করেছিল। যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা দেওয়া হচ্ছে। এবার আপনারা বলুন কোন দলকে বেশি বিশ্বাস করবেন? যে দল কথা দেয় ভোটের আগে, প্রতিশ্রুতি দেয় ভোটের আগে, ভোটে যেতে এবং 6 মাসের মধ্যে সেই সব কটা প্রতিশ্রুতি বাস্তবিক করে, সেই দলকে বিশ্বাস করবেন। কিন্তু না, আজকে সমস্ত রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলমান, কে কি, কে নিয়ে, এটা নিয়ে রাজনীতি হচ্ছে, মানুষকে নিয়ে কেউ ভাবছে না। সেইখানে আমাদের দলটা আলাদা। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা দেওয়ার আগে দিদি কোনোদিনও বলেনি এই লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য, বা সবুজ সাথী প্রকল্পটা সেটা শুধু মুসলমানদের জন্য, বা স্বাস্থ্য সাথী কার্ডটা এটা এই ধর্মের জন্য, বা এই প্রকল্পটা ওই ধর্মের জন্য। না 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 না, আমাদের সমস্ত প্রকল্পগুলো বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। এইটা একটা দলের কাজ, সমস্ত দলকে আগলে রাখা, সমস্ত দলকে এক রাখা এবং ভালোবাসার মধ্যে বেঁধে রাখা। এটা একটা দলের কাজ নয়, এটা দলের কর্তব্য। কিন্তু না, আজকে রাজনীতি শুধু ধর্ম নিয়ে। আমি আরেকটা কথা বলে দিই, এই যে আমাদের সমস্ত প্রকল্পগুলো, এগুলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ভোটের জন্য নয়। আমাদের সমস্ত প্রকল্পগুলো সিপিএম বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো, বা অন্যান্য পার্টি যারা বাংলায় থাকে তাদের পরিবারের জন্য, তাদের ভোটারদের জন্য এবং সবারই জন্য। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচয়। 5 জুন নির্বাচন, আমি আপনাদেরকে একটাই আবেদন করব যে যেই দল মানুষকে নিয়ে ভাবে, যেই দল মানুষকে এক রাখা নিয়ে ভাবে, যেই দল কিভাবে বাংলাকে এগিয়ে যাওয়া নিয়ে ভাবে, আমার মনে হয় সেরকম দলের এই হাতটা শক্ত করা উচিত। আজকে আপনারা জানেন আজকে শেষ দিন প্রচারে, আমার এরপর আরেকটা প্রচার, তারপর আমাকে বসিরহাটে আরেকটা প্রচার আছে, সেখানেও যেতে হবে। টাইম কম, তবে আজকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। কিন্তু আপনাদের কাছে একটাই আবেদন রাখবো, যদি আপনাদের মনে হয় কাকলিদি এবং আমাদের দল, যদি আপনাদের মনে হয় কাকলিদি এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস ঠিকঠাক কাজ করেছে এবং মানুষকে আগলে রেখেছে, তাহলে ইভিএম মেশিনে 1 নম্বর বাটন টিপে আমার কাকলিদিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ওই কাকলিদি, ওই তো কি গ্ল্যামারাস হয়ে গেছে তুমি, আমি কালো হয়ে গেছি পুরোপুরি। তোমার গল্পই শুনছিলাম আর তো
আগে যেটা বলতে আসলাম যে 5 জুন আমাদের এখানে নির্বাচন, আপনাদের এখানে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আমাদের দল এবং আমাদের খুব প্রিয় 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 দিদি, তাহলে ইভিএম মেশিনে 1 নম্বর বাটন দেবে আমার এই দিদিটাকে বিপুল ভাবে জয়যুক্ত করবেন। ভালো থাকবেন এবং যার নির্বাচন, যিনি প্রার্থী তার হাতে মাইকটা তুলে দিলাম এবং তার মুখ থেকে বিজয় ঘোষণা নেব।